মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন বছরে মোবাইল রিচার্জের দাম কমছে, যা গ্রাহকদের জন্য দুর্দান্তই বটে। আজকে বিশ্বে স্মার্টফোন এবং ইন্টারনেট একসাথে চলে 4G এবং 5G নেটওয়ার্ক আদর্শ হয়ে উঠছে। তবে অনেক মানুষ এখনও পুরনো 2G ফোন ব্যবহার করে, যেগুলি ইন্টারনেট সাপোর্ট করে না। দুর্ভাগ্যবশত এই ব্যবহারকারীদের এমন ইন্টারনেট পরিষেবার জন্য অর্থ প্রদান করতে হয়, যা তারা ব্যবহারও করতে পারেন না। ভারতে প্রায় 150 মিলিয়ন 2G ব্যবহারকারী রয়েছেন এবং তাদের কথা মাথায় রেখে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই তাদের সাহায্য করার জন্য নতুন নিয়ম চালু করেছে। সোমবার ট্রাই টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন 2024 ঘোষণা করেছে। এই নতুন নির্দেশিকা টেলিকম নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো যে ট্রাই টেলিকম কোম্পানিগুলিকে এমন রিচার্জ প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছে যা কোনো ইন্টারনেট ছাড়াই কেবল ভয়েস কল এবং SMS অফার করে। এর অর্থ হলো 2G ফোন ব্যবহারকারীদের আর ইন্টারনেট ডেটার জন্য অর্থ প্রদান করতে হবে না যা তারা ব্যবহার করতে পারবেন না। কেবল ব্যবহৃত পরিষেবাগুলির জন্য অর্থ প্রদান করবেন, যেমন কল, SMS এবং অপ্রয়োজনীয় ডেটার জন্য নয়। এছাড়াও ট্রাই ইন্টারনেট প্ল্যানের জন্য নির্দেশিকাও নির্ধারণ করেছে। যেসব ব্যবহারকারীদের ডেটার প্রয়োজন তারা এখন কত ডাটা ব্যবহার করতে চান তার উপর ভিত্তি করে প্ল্যান থাকবে, যেমন 1GB, 1.5GB অথবা 2GB প্রতিদিন। প্ল্যানের দাম নির্ভর করবে অন্তর্ভুক্ত ডেটার পরিমাণের উপর। টেলিকম কোম্পানিগুলি ডেটা, কল, SMS এবং এমনকি OTT স্ট্রিমিং পরিষেবা সহ বান্ডেলড প্ল্যান অফার করে লাভ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এখন আর তা হবে না। দিল্লিতে আম আদমি পার্টিকে রুখতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। দিন কয়েক আগেই অভিযোগ করেছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার আরও সুর চড়িয়ে তার কটাক্ষ, লুকোচুরি না করে সরাসরি জোট ঘোষণা করে দিক কংগ্রেস বিজেপি। কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি সরাসরি লড়াইয়ে না পেরে কংগ্রেসকে ব্যবহার করছে। শনিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ কনভেনরের অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বাড়িতে পাঞ্জাবের কিছু মহিলা গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের অভিযোগ, পাঞ্জাবে আপ প্রতিশ্রুতি পূরণ করেনি, অথচ সেই একই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে দিল্লির ভোটের আগে। কেজরিওয়ালের অভিযোগ, যে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন তারা পাঞ্জাবের নয়, তারা আসলে বিজেপি এবং কংগ্রেসের লোক। দিল্লিতে আপকে হারাতে একসঙ্গে লড়াই করছে কংগ্রেস ও বিজেপি। আসলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে দিল্লির আপ সরকার মহিলা সম্মান প্রকল্প চালু করেছে। 18 বছরের ঊর্ধ্বে সব মহিলাকে মাসে 1000 টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অতিশীর সরকার। অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার ক্ষমতায় ফিরলে ওই প্রকল্পে অনুদান 1000 টাকা থেকে বাড়িয়ে 2100 টাকা করে দেওয়া হবে। সমস্যা হলো 2022 সালে পাঞ্জাবেও একই রকম প্রকল্প ঘোষণা করেছিল আম আদমি পার্টি। ঘোষণা করা হয়েছিল পাঞ্জাবে ক্ষমতায় এলে সে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে 1000 টাকা করে দেওয়া হবে। কিন্তু পাঞ্জাবের ওই মহিলাদের অভিযোগ, সেই প্রতিশ্রুতি আম আদমি পার্টি সরকার পূরণ করেনি। একইভাবে দিল্লিতেও পূরণ করা হবে না। দিল্লির মহিলাদের প্রতারণা করা হচ্ছে। সেই অভিযোগ খারিজ করে অরবিন্দ কেজরিওয়াল বলছেন, কংগ্রেসকে আর আমাদের কথা ভাবতে হবে না। ওই মহিলারা কংগ্রেস এবং বিজেপির সদস্য, পাঞ্জাব থেকে ওরা আসেনি। পাঞ্জাবের মহিলারা তাদের সঙ্গে আছেন। কংগ্রেস এবং বিজেপির উচিত সরাসরি জোট ঘোষণা করা। কেজরির সাফ কথা, দিল্লিতে কংগ্রেসের অস্তিত্ব নেই, তাই কংগ্রেসকে গুরুত্ব দেওয়ার দরকারও নেই। এক হৃদয় বিদারক ঘটনা, নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতায় গুলি বেরিয়ে প্রাণ গেল অসম পুলিশের এক জওয়ানের। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় ডিব্রুগড়ে। মাধব চুটিয়া নামের এক কনস্টেবল বন্দুক পরিষ্কার করছিলেন। হঠাৎ ট্রিগারে হাত লেগে গুলিবিদ্ধ হন মাধব এবং মৃত্যু হয় ঘটে কনস্টেবল মাধব চুটিয়ার। ঘটনাটি ঘটেছে রবিবার। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মাধবের মৃতদেহ।
কর্মস্থল থেকে AK-47 নিয়ে বেরিয়েছিলেন মাধব ছুটিয়া। ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপারের PSO ছিলেন তিনি। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস অথবা HMPVর সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। তবে এই ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সকলকে আশ্বস্ত করে একটি বিবৃতিতে এমনটাই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চীনের পরিস্থিতি স্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে। তাছাড়া এই শ্বাসযন্ত্রের সংক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারত। HMPVর সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে চীনেও। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে সেখানকার হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়, যা কোভিড-19 অতিমারির নতুন স্মৃতি উস্কে দিয়েছে। আর কোভিডের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত, যার ফলে স্বাভাবিকভাবেই চীনে নতুন ভাইরাসের আবির্ভাবে ভারতে আবার উদ্বেগ বেড়েছে। তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠী বৈঠকে বসেছিল শনিবার। সেই বৈঠকের পরই বিবৃতি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদি এ পর্যন্ত কোনো গণ আন্দোলন বিব্রত করে থাকে সেটা হলো কৃষক বিক্ষোভ। 2021 সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে, কিন্তু তারপরও সমস্যা মেটানো যায়নি। এখনও পাঞ্জাব হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্র বিরোধী বিক্ষোভে সামিল কৃষকরা। কৃষক নেতা জগদীশ সিংহ দাল্লেওয়াল এখনও অনশনে। এই পরিস্থিতিতে কৃষক অসন্তোষ মেটাতে বাজেটে কল্পতরু হতে পারেন নির্মলা সীতারমণ। এমনিতে সরকার গঠনের পর প্রথম দিককার বাজেটে সেভাবে জনমোহিনী প্রকল্প ঘোষণা করেনি সরকার। ওই বাজেটগুলি মূলত সংস্কারমুখী ছিল। কিন্তু কৃষক অসন্তোষে প্রলেপ দিতে এবার কৃষিক্ষেত্রে একাধিক বড় ঘোষণার সম্ভাবনা খারিজ করে দিচ্ছে না অর্থনৈতিক মহল। শ্রীভূমি জেলায় NRCতে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যাদের আধার কার্ড পাওয়া সম্ভব হয়নি তাদেরকে সহায়তা প্রদান করতে শনিবার শ্রীভূমি জেলা কমিশনার কার্যালয়ের প্রবেশদ্বারে এক হেল্প ডেস্ক খোলা হয়েছে। শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার আনিস রাসুল মজুমদার NRCর DPSকে হেল্প ডেস্কের দায়িত্ব প্রদান করে জানিয়েছেন যে এতে একজন অপারেটর থাকবে যে জনগণকে আধার কার্ড পুনরুদ্ধার এবং প্রিন্ট করে দিতে সহায়তা করবে। জনগণ এতে এই সেবা গ্রহণ করতে অবশ্যই তাদের এনরোলমেন্ট ID এবং আঙ্গুলের ছাপ ও আইরিস স্ক্যান করে পরিচিতি সাব্যস্ত করতে হবে। উল্লেখ্য, রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ থেকে NRCতে বায়োমেট্রিক ব্লক জনগণের আধার কার্ড প্রদানের জন্য একটি SOP জারি করা হয়েছে। যিনি এখনও খাতায় কলমে কংগ্রেসের বিধায়ক, তিনি নাকি 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কাটিগড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমন খবরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাটিগড়ার আনাচে কানাচে। সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার দিশপুরে মন্ত্রী বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত সবার সামনেই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে কাটিগড়ার জন্য ময়দানে নামতে বলেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমে এমন খবর পেয়েই বিজেপির কাটিগড়ার তৃণমূল স্তরের কার্যকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কাটিগড়ায় যারা দীর্ঘদিন থেকে বিজেপি করে আসছেন তারা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মূল্যহীন? এমন প্রশ্ন উঠতে শুরু করে দলের অন্দরে। জানা গিয়েছে দল কাকে টিকিট প্রদান করবে সেটা বাছাই করার দায়িত্ব থাকে সংগঠনের। আর এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন কংগ্রেসি বিধায়ককে একটা কেন্দ্র দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলেন। এ নিয়ে চলছে গুঞ্জন।